বন্ধুরা নমস্কার। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা জানতে চেয়েছেন দিদি কোন চক্রের সঙ্গে কোন গ্রহ জড়িত, তাহলে আপনাদের সুবিধে হয়। হ্যাঁ, আজকে আমি আপনাদের জানিয়ে দেব আমাদের শরীরের যে 7টি চক্র আছে। চক্র অনেকগুলি আছে, মেন চক্র যে 7টি, এই 7টি চক্রের সঙ্গে কোন কোন গ্রহ জড়িত, কোন গ্রহের জন্য আমাদের কোন চক্রটা খারাপ থাকছে, বা কোন গ্রহের জন্য কোন চক্র আমাদের ডাউন হয়ে যাচ্ছে, যার ফলে সেই চক্রের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা আমাদের হচ্ছে না, সেই জিনিসটা আমরা পাচ্ছি না। এর ফলেই আমাদের কিন্তু পুরো জিনিসটাই ডাউনের দিকে যাচ্ছে। এখন দেখুন, এক একজনের এক এক রকম সমস্যা। সময় কিন্তু সেই একই সময়ের মধ্যে কারোর হয়তো পড়াশোনার জন্য সমস্যা, কারোর হয়তো টাকা পয়সার জন্য সমস্যা, কারোর হয়তো রিলেশনের জন্য সমস্যা। এক একজনের এক এক রকম সমস্যা হচ্ছে। তার কারণ কি? সেই চক্রটার সঙ্গে যে গ্রহটা জড়িত আছে, সেই গ্রহের এফেক্ট ওই চক্রের ওপর কিরকম ভাবে দিচ্ছে। সেই গ্রহের এফেক্ট যেরকম ভাবে দেবে, সেই চক্র সেরকম ভাবে জাগৃত হবে বা বসে যাবে, দুটোই হতে পারে। এখন আমরা প্রত্যেকদিন এরকমভাবে চেক করার কোনো মেশিনপত্র বেরোয়নি বা কোনো বেরোয়নি, যার ফলে আমরা প্রত্যেক দিন আমাদের চক্রগুলোকে চেক করব কোন গ্রহ আমাকে ডাউন করছে, কোন গ্রহ আপ করছে। এটা সম্ভব নয়। কাজে আমরা কি করি? আমরা প্রত্যেকটা চক্রকে হিলিং করি। প্রত্যেকটা চক্রের ওপর যখন আমরা রেইকি হিলিং দিচ্ছি, তখন এমনিতেই প্রত্যেক দিন প্রত্যেকটা চক্র ওয়াশ থাকছে এবং ভেতরে ঊর্জাগুলি সব পজিটিভ থাকছে। সেই জন্য কোনোটাই ভয়ঙ্করভাবে সমস্যাও আসে না, আবার কোনোটাই ভয়ঙ্করভাবে বিশাল কিছু হয়ে যায় তাও কিন্তু না। হ্যাঁ, বিশাল কিছু হয়ে যাওয়া যায় তাদের জন্যই হবে যাদের মোটিভটা ওই দিকে থাকবে, ওর ওপরেই যাদের ফোকাস থাকবে, যে আমার এই চক্রটা জাগুক আমি এটাই করব, ওই চক্রটা জাগুক আমি ওটাই করব। এরকমভাবে ফোকাস দিয়ে যারা করতে পারে তাদের জন্য হয়। কিন্তু নর্মাল যারা, প্রত্যেক দিন আমরা হিলিং করে যাচ্ছি। হিলিং করলে কি হচ্ছে? খারাপ কিছুও থাকছে না, আবার ভালো কিছুও অতটা অতটা থাকছে না। সবই পজিটিভের মধ্যে থাকছে, ব্যালেন্সে থাকছে। সাধারণ মানুষ যেটা চায় ওটা আমরাও চাই। এখন আপনাদেরকে ওই জন্য বলে দিচ্ছি যে কোন চক্রের সঙ্গে কোন গ্রহ জড়িত, এটা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা সেই চক্রের উপর ভালোভাবে হিলিং করতে পারবেন। তাহলে আমি ওপর থেকে বলছি, এই এই জায়গাটা হচ্ছে সহস্রা চক্র। হ্যাঁ, পুরোটা তো সহস্রা চক্রের সঙ্গে জড়িত আছে রাহু, কেতু এবং শনি। সহস্রা চক্রের সঙ্গে জড়িত আছে রাহু, কেতু এবং শনি। আধ্যাত্মিক জ্ঞান, চেতনা, এগুলি সব আমাদের এই চক্র থেকে আসে। এরপরে আসছে আজ্ঞাচক্র। আজ্ঞাচক্র এইরকম জায়গায় মাঝখানে, দুটো ভুরুর মাঝখানে। এটা আমরা এখানে দেখাই ঠিকই যে দুটো ভুরুর মাঝখানে, আসলে চক্রটা আছে আরো ভেতরে। একটা মানুষকে যদি মাঝখান থেকে এরকম ভাবে ভাগ করা যায়, তাহলে মেরুদণ্ডের সামনের পোর্শনে চক্রগুলি আছে। তাহলে পুরো জায়গাটা, এটা যদি আজ্ঞাচক্র বলি, তাহলে এই পুরো জিনিসটা নিয়ে রাউন্ড করে এই পুরো জায়গাটাই আজ্ঞাচক্রের সঙ্গে যুক্ত। আর এই আজ্ঞাচক্র কোন গ্রহের সঙ্গে যুক্ত সেটা জেনে নিন। আজ্ঞাচক্র হচ্ছে শনি এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত। তাহলে যদি বৃহস্পতি ডাউন হয়ে যায়, যে ভালো টাকা পয়সা পাচ্ছি না, ভালো সম্মান পাচ্ছি না, এটা জানবেন তাহলে আজ্ঞার সঙ্গেও যুক্ত এবং শনিদেবের সঙ্গেও যুক্ত। শনি, এটা যেহেতু নীল নীল রং, তাহলে শনিদেবের রং নীল, তাহলে শনিদেবের সঙ্গেও কিন্তু এটা যুক্ত থাকছে। আচ্ছা, এরপরে আসছি বিশুদ্ধা চক্র। বিশুদ্ধা চক্রের সঙ্গে যুক্ত হচ্ছে বুধ গ্রহ। বুধ গ্রহের সঙ্গে বিশুদ্ধা চক্র, আর বুধ হচ্ছে কেতুর সঙ্গে জড়িত। তাহলে এই চক্রটা যখন আমরা ঠিক করছি, তাহলে আমার বুধ গ্রহ ঠিক হচ্ছে আর কেতুও ঠিক হচ্ছে। এরপর আসছে অনাহত চক্র। অনাহত চক্রটা হচ্ছে কি এরকম জায়গায়, অনাহত চক্রের সঙ্গে শুক্র এবং চন্দ্রের সম্পর্ক। আমরা বলি না, শুক্র খুব ভালো থাকলে সব কিছু পাওয়া যায়, মান সম্মান, যশ খ্যাতি সব পাওয়া যায়। তাহলে এই যে অনাহত চক্রের সঙ্গে শুক্র জড়িত, আর শুক্রের জায়গাটা আমরা সবসময় দেখাই এইটা। তাহলে কতগুলো জিনিস পেয়ে যাচ্ছি, এই জায়গাটাও পাচ্ছি, অনাহত চক্রটাও পাচ্ছি। তাহলে বুঝে নিচ্ছি শুক্র এর সঙ্গে জড়িত। এগুলো যদি আমরা ঠিক করতে পারি, তাহলে ওই জিনিসগুলো আমরা সব খুব সহজেই পেয়ে যাব। শুক্র এবং চন্দ্র এই দুটির সঙ্গে
অনাহত জড়িত। এখান থেকে প্রেম, ভালোবাসা, রিলেশন এইগুলি সব আসে। এরপরে আসছি মণিপুর চক্র। মণিপুর চক্রটা নাভি থেকে 4 আঙুল মতন উপরে। এই মণিপুর চক্র সূর্য এবং মঙ্গলের সঙ্গে যুক্ত। তাহলে এখানে বুঝে যাচ্ছেন সূর্য এবং মঙ্গল এইগুলোর জন্য কি কি হয় সেগুলি অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব বিস্তারিত। এখানে শুধু কার সঙ্গে কে যুক্ত সেগুলি আপনারা জেনে নিন। আমি ছোটোর ওপর ভিডিওটা করছি। সূর্য এবং মঙ্গলের সঙ্গে যেহেতু জড়িত, সেই জন্য এখানে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এইগুলো কিন্তু এই চক্রের সঙ্গেই যুক্ত। এরপরে আসছি আমরা স্বাধিষ্ঠান। স্বাধিষ্ঠান চক্রটা হচ্ছে নাভি থেকে 4 আঙুল নিচে, কমলা রঙের। এই স্বাধিষ্ঠান চক্র কিন্তু সূর্যের সঙ্গে যুক্ত। সূর্যের সঙ্গে যখন যুক্ত তখন ঐশ্বর্য, আনন্দ এগুলি এই চক্র থেকেই আসে। তাহলে এই চক্র হিলিং করলে আমরা এই জিনিসগুলো পেয়ে যাব। এবার আসছি রুট চক্র। রুট চক্র আমাদের কোন গ্রহের সঙ্গে যুক্ত? রুট চক্র হচ্ছে মঙ্গল গ্রহের সঙ্গে যুক্ত। তাহলে মঙ্গলের রং লাল, আবার রুট চক্রের রং লাল। রুট চক্র থেকে আমরা কি পাই? রুট চক্র থেকে আমরা পাই শক্তি, সাহস। তাহলে রুট চক্র যখন আমাদের অ্যাক্টিভ হয়ে যায় তখন আমরা কি কি পাই? আমরা ঐশ্বর্য পাই, টাকা পয়সা পাই, প্রচুর টাকা পয়সা, অভাব বলে কিছু থাকে না। মানে ওই ব্যক্তির অভাব বলে কিছু থাকে না, সে সব কিছু পেয়ে যায় রুট চক্র যার ওপেন থাকে। রুট চক্রকে কি বলছে? মূলাধার। মূলাধার বলছে মানে মূল আধার। মূল আধার মানে পুরো হোল বডিটার মূল আধার হচ্ছে রুট চক্র, মূলাধার। সেই জন্যই তার নাম হয়েছে মূলাধার। তাহলে সে কি করছে? সব জিনিসটাকে ধরে রেখেছে। এই যে আমাদের কিডনির যে প্রবলেম হয়, এটাও কিন্তু রুট চক্রের জন্য হয়। রুট চক্রের সঙ্গে কিডনি সরাসরি যুক্ত। আবার মেরুদণ্ড, যাদের মেরুদণ্ড মানে বেঁকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, জোর নেই, ভালোভাবে হাঁটতে পারছেন না, জানবেন রুট চক্রের সঙ্গে যুক্ত। রুট চক্র খারাপ আছে, তার জন্য তাদের মেরুদণ্ডে কোনো জোর নেই। তাহলে মেরুদণ্ড, কিডনি এইগুলি কি সব ধরে রেখেছে। মূল আধারই হচ্ছে মূলাধার। তাহলে এটা প্রতি ভীষণ যত্ন নেওয়া দরকার। তাহলে আপনারা জেনে নিলেন প্রত্যেকটা চক্রের সঙ্গে কোন কোন গ্রহ জড়িত আছে। তো আপনারা সেই মতন যদি সেরকম ফিল করেন আমার এটা অসুবিধা হচ্ছে, ওটা অসুবিধা হচ্ছে, তাহলে সেই মতো সেই চক্র হিল করবেন। তাহলেই আপনারা একটা ব্যালেন্সে থাকতে পারবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আর এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভীষণ ভীষণ কাজে লাগবে। আপনারা একটা জায়গায় লিখে রাখতে পারেন। লিখে রাখলে কি হবে? চট করে আপনার যে সমস্যাটা হচ্ছে ওটা দেখে নেবেন, দেখে নিয়ে সেইভাবে আপনারা হিলিং করতে পারেন। আর সবচেয়ে ভালো কথা বলবো যে রেইকিটা শিখে নিন। রেইকিটা শিখে নিলে আপনাকে এত কিছু ভাবতে হবে না। প্রত্যেক দিন প্রত্যেকটা চক্রে রেইকি হিলিং করবেন, ব্যাস ভালো থাকবেন। আর এত ভাবাভাবির দরকার নেই, চিন্তা ভাবনারও দরকার নেই। ইউনিভার্স যেরকম চালাবে, ইউনিভার্স নিশ্চয়ই একটা ব্যালেন্সে চালাবে যদি আপনি প্রত্যেকটা চক্রে হিলিং করেন। যেমন আমরা আছি, আমরা কিন্তু একটা ব্যালেন্সেই আছি। আমরা বিশাল কিছু চাইছিও না, আবার ডাউনও হয়ে যাচ্ছি না। আমাদের কাজটা আমরা করে যাচ্ছি, ইউনিভার্স যেরকম চালাচ্ছেন সেরকম চলছি। এতে আপনারা ভালো থাকতে পারবেন, ধার কর্য এই সমস্ত নেই, অতএব সুখী মানুষ। তো এগুলো আপনাদেরও হবে, সবাই ভালো থাকতে পারবেন। রেইকিটা শিখে নিন। এছাড়াও যে রোগ এখনো হয়নি, হওয়ার সম্ভাবনা আছে, ভিতর থেকে আসবে, উঠে আসবে, সেগুলি স্টপ হয়ে যাবে। কোনো রোগেই আপনি আর পড়বেন না। যদিও বা পড়েন, আপনি হিলিং করবেন, রোগে তো পড়বেনই। রোগ তো ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তি নিয়ে আসে। যদি আপনি রোগে পড়েন, আপনি হিলিং করবেন, তারপরে ধীরে ধীরে আপনার সব রোগ নির্মূল হয়ে যাবে। এইগুলোই হচ্ছে রেইকির মজা। এগুলো আপনারা শিখে নিলে এই উপকারগুলো পাবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, আমি কোন কোন সাবজেক্ট শিখিয়ে থাকি সেগুলি ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে লিখবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ওখানে লিখে রাখবেন। আমার সময় মতো আমি আপনাদেরকে আবার মেসেজ পাঠাবো, রিপ্লাই দেবো। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।